আচার বাঙালি খাবারের এক অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু খাবারের স্বাদ বৃদ্ধি করে না, বরং আমাদের স্মৃতি এবং শিকড়ের কথা মনে করিয়ে দেয়। টক ঝাল মিষ্টি সব ধরনের আচার খেতেই বেশ সুস্বাদু। এই আচার তৈরি করাটাও এক ধরনের শিল্প। আগের মানুষরা তো আর সেল করতো না আচার, ওরা নিজেরা বানাতো, ছেলে মেয়েদের দিত, আত্মীয় স্বজন দিত, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি বা প্রতিবেশী, এদের দিয়েই এরা খুশি থাকতো। কিন্তু আস্তে আস্তে ওইটা পরিবর্তন হয়ে এসে এখন বিভিন্ন বিয়ে বাড়িতে দেখবা অনেক বিয়ে বাড়িতেই আচারটা দিচ্ছে, বিভিন্ন আচার, যেমন তেঁতুলের চাটনি, আমের চাটনি, তারপরে অনেক ধরনেরই আচার একটা পাতে, মানে ছোট একটা বাটির মধ্যে রোস্ট, পোলাও সবের সাথে যাচ্ছে ওইটা। তো এখন এইভাবে এতে হয় কি, একটা ইনকামের সোর্স হয়, অনেক টাকা ইনকাম করা যায় ওইটার জন্য। তারপরে কোনো দোকানে সেল করা যাচ্ছে, এখন ওরাই চেয়ে নিচ্ছে, যদি শুনে যে আমার ব্র্যান্ডটা ভালো, কথায় মুখে মুখে আর কি চলে যায়, তো তখন ওরা নিয়ে নেয় আমার কাছে, আমার ফোন দেয় যে আন্টি আমার এত বোতল লাগবে, তখন আমি দেই। এইভাবে সবাই করতে পারে, যেটা যে আমি একা করব এমন না, আমার মতো যারা আছে তারা প্রত্যেকেই করলে মনটাও ভালো লাগে আমার। ছোটোবেলায় আমি দেখতাম আম্মা আচার বানাতেন খড়ির চুলায়, মাটির চুলায় আর কি, বড় একটা কড়াইয়ের মধ্যে আম্মারে দেখতাম অনেক আচার বানাইতেন, আমি আবার বসে বসে আম্মার সাথে নাড়তাম, করতাম। এইভাবেই দেখে দেখে ওই সময় খেতাম, পছন্দ হইতো, আমি আবার ওইটা রেসিপিটা আম্মা রেখে দিতাম। এখন আম্মা নাই, বেঁচে নাই, কিন্তু ওই আম্মার মেইন কিন্তু আমি ওই আমার মায়ের থেকেই শেখা। তা আমি কখনো এই যে ইউটিউব দেখে যে আচার বানানো বা এই দেখা, আমার মনে হয় কি যে আমারই আমার ভালো মনে হয়। ওদেরটাও যে খারাপ বলতেছি তা না, যার যারটা তার পছন্দ, তার মতোই বানায়, কিন্তু সবচেয়ে ভালো বাসায় বানিয়ে। লাস্ট কথা আমার এইটাই যে বাসার বানানো আচার ভালো কেনা আচারের চাইতে, কারণ কেনা আচার হইল অনেক কিছু দিয়ে বানায়, মুখরোচক করে, কিন্তু জিনিসটা হেলদি না।